দেবী ওডেলার জন্মস্থান, সেখানে একটা দুষ্টু আত্মা জন্ম নিয়েছে গ্রামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, যে সঠিক সময়ের অপেক্ষা করছে। কথাটা শুনে সাধু মহারাজের শিষ্যরা তাকে জিজ্ঞাসা করে এই ভয়ঙ্কর বিপদ থেকে গ্রামবাসীকে কে বাঁচাবে। উত্তরে সাধু মহারাজ জানায় শয়তান জন্ম নিলে তাকে বিনাশ করার জন্য ঈশ্বরও কোনো না কোনো রূপে অবতার নেন, তাই চিন্তা করো না, তিনিই এর একটা বিহিত নিশ্চিত করবেন। যার সাথে সাথেই আমাদেরকে কাশীর একটা সিন দেখানো হয়, যেখানে আমরা একটা সন্ন্যাসিনীকে দেখতে পাই, যেটা আর কেউ নয় সেই ঈশ্বরেরই অবতার যার কথা সাধু মহারাজ বলেছিলেন। এদিকে আসন্ন বিপদ থেকে অজানা ওডেলা গ্রামের বাসিন্দারা হাসি খুশিতেই নিজেদের জীবনযাপন করছিল, যেখানে গ্রামে আজ একটা বিয়েও ছিল, যার আয়োজন খুবই ধুমধাম করে করা হচ্ছিল। এখন রাতে গ্রামের পুরোহিত বিয়ে পড়িয়ে যখন বাড়ি ফিরছিল, তখনই গ্রামের কিছু ছেলেরা তাকে দাঁড় করিয়ে তাকে তাদের সঙ্গে ড্রিঙ্ক করতে বলে, যেটাতে পুরোহিত সাথে সাথে তাদের সঙ্গে যুক্ত হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। ঠিক তখনই ছেলেগুলোদের মধ্যে একজন পুরোহিতকে বলে যে মেয়েটার আজ সে বিয়ে পড়িয়ে এসেছে তাকে সে ছোটবেলা থেকেই পছন্দ করে, কিন্তু তারপরেও সে তার হলো না। তাছাড়া তার বসানো গাছে অন্য কেউ ফল খাবে সেটা সে কখনোই হতে দেবে না। তাই সে মেয়েটাকে ধর্ষণ করে গ্রামবাসীদের কাছে এটা রটিয়ে দেবে যে তিরুপতির আত্মা তাকে বশ করে তার দিয়ে এই খারাপ কাজটা করিয়েছে। এখন কথাটা শুনে পুরোহিত প্রচণ্ড রেগে যায়, যে ছেলেটাকে ধমক দিয়ে তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু স্কুটারে বসার আগেই তার টয়লেট পেয়ে যায়, যার জন্য সে রাস্তার ওপারে যাবে। তখনই সেখানে কিছু মহিলাদের বাড়ি ফিরতে দেখে পুরোহিত জায়গা পরিবর্তন করে পাশেই থাকা তিরুপতির সমাধি দেখে তার উপরেই দাঁড়িয়ে টয়লেট করে দেয়, কারণ সে তিরুপতিকে বাকি গ্রামবাসীদের মতোই প্রচণ্ড ঘৃণা করত। কিন্তু এটা পুরোহিতের মস্ত বড় ভুল ছিল, যার ফলে সেখানেই পড়ে থাকা একটা কাঁটা পুরোহিতের পায়ে ফুটে যায়, যেটা বার করার সাথে সাথে তার পায়ের কিছু ফোঁটা রক্ত তিরুপতির সমাধির উপরে পড়ে যায়, যার সাথে সাথেই তিরুপতির দুষ্টু আত্মা জেগে উঠে পুরোহিতকে পজেস করে নেয়। এরপর সে পুনরায় বিয়ে বাড়িতে ফিরে গিয়ে নবদম্পতি রুমে ঢুকে পড়ে, যেটা দেখে মেয়েটার স্বামী প্রচণ্ড রেগে যায়, যে পুরোহিতকে উল্টোপাল্টা বলতে বলতে তাকে ধাক্কা মেরে তাদের রুম থেকে বার করতে যাবে। তখনই পুরোহিত ছেলেটাকে এক থাপ্পড় মেরে দূরে সরিয়ে দেয়, যেটাতে ছেলেটা আহত হয়ে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর পুরোহিতের মধ্যে থাকা তিরুপতির দুষ্টু আত্মা তার আসল রূপে এসে নববধূর উপর ঝাঁপিয়ে পড়ে তার সঙ্গে খারাপ করতে লাগে, যেটাতে মেয়েটা নিজেকে বাঁচাতে কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিরুপতি মেয়েটার চুলের মুঠি ধরে তার কোমরে এক লাথি মেরে তার চুলের সঙ্গে সঙ্গে তার মাথার স্কাল্পও ছিঁড়ে ফেলে, যেটাতে মেয়েটা ব্যথায় ছটপট করতে শুরু করে দেয়। তখনই তিরুপতি আবারও মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন ঘটনাটির পর মেয়েটির পরিবার বিষয়টা জানতে পারলে সাথে সাথে সেখানে পুলিশের টিম চলে আসে, যারা তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। যেখানে ঘটনাস্থলে যেহেতু পুরোহিতকেও পাওয়া গিয়েছিল, তাই থানার এসআই এসে তাকে ঘটনাটি কিভাবে ঘটেছে জিজ্ঞাসা করলে পুরোহিত বলে সে কিছুই জানে না। তাছাড়া সে এটাও বুঝতে পারছে না সে এখানে কিভাবে পৌঁছালো, কারণ সে তো বাড়ি ফিরছিল। যেটাতে এসআই তার কোনো কথাই শোনে না এবং তাকে সাথে সাথে থানায় নিয়ে চলে যায়। এরপর থানায় পুরোহিতকে উল্টো ঝুলিয়ে খুব মারধর করার পর এসআই যখন জিজ্ঞাসা করে এখন তার কিছু মনে পড়েছে কি না, উত্তরে পুরোহিত জানায় তার একটা কথা মনে আছে, যখন সে বাড়ি ফিরছিল তখন পথে তার গ্রামের কিছু ছেলেদের সঙ্গে দেখা হয়, যারা একটা গাছের নিচে বসে ড্রিঙ্ক করছিল, যাদের অনুরোধে সেও তাদের সঙ্গে ড্রিঙ্ক করতে বসে যায়। যেখানে সেই ছেলেগুলো মেয়েটার সঙ্গে খারাপ করার কথা বলে, যেটা শুনে সে তাদের উল্টোপাল্টা বলে উঠে চলে যেতে গেলে তারপর কি ঘটেছে সে কিছুই জানে না। এখন পুরোহিতের কথাটা শুনে এসআই সাথে সাথে সেই ছেলেগুলোকেও ধরে থানায় নিয়ে আসে, যেটার পর সে তাদেরকেও আচ্ছা করে ধোলাই দেয়। যেখানে ছেলেগুলো বলে তারা তখন তাদের হুঁশে ছিল না, নেশার ঘোরে কথাটা ভুল করে বলে ফেলেছিল, তারা কিছুই করেনি। কিন্তু তারপরেও এসআই তাদের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে একটা ওঝাকে দেখানো হয়, যে একটা বাচ্চা মেয়ের উপর এক ধরনের রিচুয়াল করছিল, কারণ বাচ্চাটাকে কোনো শয়তানি শক্তি ভর করে রেখেছিল। তাই রিচুয়াল শেষ করে ওঝা মেয়েটার বাবা মাকে বলে তারা যেন আজকেই রাতে এই কালো মুরগিটাকে গ্রামের শেষ সীমান্তে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়। তাই তার কথা মতো রাতেই মেয়েটার বাবা মা গ্রামের শেষ সীমান্তে গিয়ে পথের মাঝে ওঝা শিখিয়ে দেওয়া একটা রিচুয়াল করে সেই মুরগিটার ঘাড় মোটকে বলি দিয়ে তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। ঘটনাটির কিছুক্ষণ পর যখন সেই পথ দিয়ে গ্রামের একটা ছেলে ভেঙ্কটেশ বাড়ি ফিরছিল, তখনই সে তিরুপতির আত্মাকে সেই বলি দেওয়া মুরগিটাকে খেতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই পরের দিন সকালে সে গিয়ে গ্রামের ওঝাকে বিষয়টা জানায়, যেটা শুনে ওঝা খুবই চিন্তায় পড়ে যায়।
তখনই সেখানে একটা লোক এসে তার মেয়ের বিয়ের কার্ড ওঝাকে দিয়ে তাকে বিয়েতে আসতে বলে, যেটা শুনে ওঝা সাথে সাথে লোক